হ্যালো এভরিওয়ান, আজকের আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা প্র্যাকটিস সেট করব। এখানে যে প্রিপোজিশনগুলো আছে খুব ভালো করে মন দিয়ে দেখো, তোমাদের এক্সামের জন্য প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে তোমাদের এক্সামে হয়তো এর মধ্যে একটা এসে গেছে। চলো শুরু করা যাক। এখানে বলছে ওপেন ড্যাশ পেজ 10, অর্থাৎ 10 নম্বর পেজ খোলার কথা বলছে। তো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যায় ওপেন অ্যাট পেজ 10, মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 2 বলছে হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কটা বাজে। হোয়াট ইজ দি টাইম আমরা জানি বাই ইউর ওয়াচ হয়। নেক্সট বলছে হি ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, অর্থাৎ সে দেয়ালে হেলান দিয়ে রয়েছে। তাহলে হি ইজ লিনিং সবসময় আগেনস্ট দি ওয়াল হয়, মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 4 বলছে দ্য বার্ডস ফ্লাই ড্যাশ আওয়ার হেড, পাখিগুলো আমাদের মাথার উপরে ওড়ে। দেখো এই উপরে বলতে তিনটে বোঝায়, অন মানে উপরে, ওভার মানে উপরে, আবার অ্যাবভ মানে উপরে। কিন্তু তিনটের মধ্যে পার্থক্য আছে। ধরো তোমার মাথায় একটা টুপি তুমি পরে রয়েছো, সেক্ষেত্রে টুপিটা মাথার সাথে টাচ আছে, সেক্ষেত্রে অন হবে। আবার মাথার একটু উপরে কোনো কিছু আছে কিন্তু একটা আবার গতি বোঝাবে, তেমন হলে ওভার হয়। আবার মাথার অনেক উপরে আছে কিন্তু স্থির আছে, যেমন সূর্য ধরো মাথার উপরে আছে, তখন অ্যাবভ হবে। আর এখানে পাখিগুলো মাথার উপরে উঠছে, তার মানে এটা গতি বোঝাচ্ছে, তাহলে এই জন্য এটা ওভার হয়ে যাবে। নেক্সট বলছে 5 নম্বরটা দেখো, বলছে হি ইজ হাইডিং ড্যাশ দ্য কার্টেন, সে লুকিয়ে রয়েছে কার্টেনের আড়ালে। কার্টেন মানে পর্দা, পর্দার আড়ালে, তাহলে কার্টেন হাইডিংয়ের এতে বিহাইন্ড হয়ে যায়। নেক্সট নাম্বার 6 বলছে হি সিনিয়র ড্যাশ মি, মনে রাখতে হবে সিনিয়র, জুনিয়র, প্রেফার, রেফার, বিলং এগুলোর পরে সবসময় টু বসে, তাহলে হি ইজ সিনিয়র টু মি। অনেকে এখানে দেন করে, কিন্তু দেনটা এটা প্রেপোজিশন না, দেনটা তোমার অ্যাডভার্ব। নেক্সট বলছে চিলড্রেন আর ফন্ড ড্যাশ সুইটস, বলছে বাচ্চারা মিষ্টি পছন্দ করে। এই ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সবসময় অফ বসে, ফন্ড অফ সুইটস। নেক্সট নাম্বার 8 বলছে দে আর ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ, বলছে তারা বাস স্টপে অপেক্ষা করছে, তাহলে দে আর ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। বলছে দ্য ম্যান ডায়েড ড্যাশ ক্যান্সার, অর্থাৎ লোকটা ক্যান্সারে মারা গেছিল। কোনো রোগে যখন মারা যাবে তখন ডায়েডের পরে অফ বসে। নেক্সট নাম্বার 10 বলছে দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, চেয়ারটা কাঠের তৈরি। দেখো এখানে মেডের পরে অফ বসবে, মনে রাখতে হবে মেড অফ উড। ওকে, তো পরেরটা দেখো কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, এখানে দেখো দুটো পার্থক্য বুঝবে। এটা তো অফ হয়ে গেল, কিন্তু এখানে দেখো কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, অর্থাৎ কার্ড মানে দই আর মিল্ক মানে দুধ, অর্থাৎ দুধ তৈরি হয়, মানে দই তৈরি হয় দুধ থেকে। তাহলে এখানে দেখো আমরা দুধ থেকে দই পাচ্ছি, কিন্তু দই থেকে আমরা দুধ আর পেতে পারি না। এখানে কিন্তু যেমন আগেরটা কাঠ, তার থেকে চেয়ার হচ্ছে, কিন্তু চেয়ার ভেঙে আবার কাঠ আমরা পেতে পারি, ওই জন্য অফ হয়েছে। কিন্তু যখন এরকম পরিস্থিতি চেঞ্জ হবে না, তখন সেটা মেড ফ্রম হয়ে যায়, তাহলে এটা ফ্রম হবে। নাম্বার 12 বলছে হি প্রেফার্স টি ড্যাশ কফি, অর্থাৎ সে কফির চেয়ে চা বেশি পছন্দ করে। এই যে প্রেফারের পরে সবসময় টু বসে, হি প্রেফার টি টু কফি। ওকে, নেক্সট 13 বলছে আই অ্যাম অ্যাফ্রেড ড্যাশ ঘোস্ট, আমি ভূতে ভয় পাই, তাহলে অ্যাফ্রেডের পরে সবসময় অফ বসে। নেক্সট 14টা বলছে হি জাম্পড ড্যাশ দ্য রিভার, অর্থাৎ সে নদীতে লাফ দিল। নদীতে বা পুকুরে যখন বা কোনো কুয়োর মধ্যে যখন লাফ দেওয়া বোঝাবে, তখন জাম্পড ইনটু হয়ে যায়। পরেরটা দেখো হি জাম্পড ড্যাশ দ্য রুফ, কিন্তু যখন বলছে সে লাফ দিল ছাদ থেকে, যখন উপর থেকে নিচে লাফ দেওয়া বোঝাবে তখন জাম্পড অফ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। পরে দেখো দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য লগ, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য লগ অর ফেঞ্চ, অর্থাৎ কুকুরটা লাফালো বা লাফ দিল কাঠের গুঁড়ির উপর দিয়ে অথবা বেড়ার উপর দিয়ে। দেখো কাঠের গুঁড়ি যদি একটা থাকে, একটা কুকুর লাফ দেওয়া মানে এদিক দিয়ে লাফিয়ে ওদিকে চলে গেল, এইভাবে যখন মানে এগিয়ে যাওয়া বোঝাবে, মানে এরমভাবে ডিঙিয়ে যাওয়া বোঝাবে, তখন এটার ক্ষেত্রে ওভার হয়ে যায়। নেক্সট 17টা বলছে রিফ্রেন ড্যাশ ব্যাড হ্যাবিটস, এই রিফ্রেনের পরে সবসময় ফ্রম বসে, রিফ্রেন ফ্রম ব্যাড হ্যাবিটস মানে বাজে অভ্যাস থেকে, রিফ্রেন মানে দূরে থাকা, বাজে অভ্যাস থেকে দূরে থাকা। নেক্সট
18টা বলছে হি সাফারিং ড্যাশ ফিভার, অর্থাৎ সে ভুগছে জ্বরে। এই সাফারিংয়ের পরে সবসময় ফ্রম বসে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বর থেকে ভুগছে। নেক্সট বলছে দে আর লুকিং ড্যাশ আ জব, তারা একটা চাকরি খুঁজছে। তাহলে লুকিংয়ের পরে যদি আমরা ফর দিই তার অর্থ হলো খোঁজা, সার্চ, লুকিং ফর এ জব। নেক্সট 20 হি এমড হিজ গান ড্যাশ দ্য বার্ড, সে তাক করলো বা এম করলো তার বন্দুকটা পাখির দিকে। এই এমডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেটা বসে সেটা হলো অ্যাট, মনে রাখতে হবে। নেক্সট 21 বলছে ইউ গেট আপ ড্যাশ ডন, তুমি ওঠো ঘুম থেকে ভোরবেলা। এই যে ভোরবেলা, DAWN ডন মানে ভোরবেলা। এই ডন বলো, ডাস্ক গোধূলি বলো, নুন বা দুপুর বলো, নাইট বলো, মিডনাইট বলো, এগুলোর ক্ষেত্রে সবসময় অ্যাট হয়, তাহলে এক্ষেত্রে অ্যাট হয়ে যাবে। নেক্সট বলছে হি ইজ গুড ড্যাশ স্পোর্ট, সে খেলাধুলোতে খুব ভালো, তাহলে গুড অ্যাট স্পোর্ট। নেক্সট হি পেড দ্য মানি ড্যাশ চেক, হি পেড দ্য মানি বাই চেক। নেক্সট বলছে হি ইজ ড্যাশ দ্য কমিটি, এটা বেশিরভাগ স্টুডেন্টরা করে হি ইজ ইন দি কমিটি, কিন্তু ইন দি কমিটিটা ভুল, এটা হবে হি ইজ অন দ্য কমিটি, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট 25 বলছে দে লিভ ড্যাশ এসপ্ল্যানেট, এসপ্ল্যানেট একটা জায়গা, ছোট জায়গা, তো তারা এসপ্ল্যানেটে থাকে, মানে দে লিভ অ্যাট এসপ্ল্যানেট। 26 বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, সে মিটিং বা সভাতে সে অনুপস্থিত ছিল, তাহলে অ্যাবসেন্টের পরে সবসময় ফ্রম হয়। নেক্সট 27 বলছে হি ইজ অ্যাংরি ড্যাশ মি, বলছে সে আমার প্রতি রেগে গেছে, তাহলে অ্যাংরি উইথ মি। নেক্সট বলছে হি ইজ অ্যাংরি ড্যাশ মাই বিহেভিয়ার, তাহলে এক্ষেত্রে কোনো আচরণে যখন রেগে যায় তখন অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার হয়। নেক্সট বলছে হি ইজ উইক ড্যাশ ইংলিশ, কোনো একটা সাবজেক্টে যখন দুর্বলতা বোঝায় তখন উইক ইন ইংলিশ। নেক্সট বলছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, সে একটা চোখে অন্ধ, ব্লাইন্ড ইন হয়ে যাবে। নেক্সট হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্টস, অর্থাৎ সে তার যে ছেলে তার যে ত্রুটি বা দোষ তার প্রতি অন্ধ, এক্ষেত্রে ব্লাইন্ডের পরে টু হবে। একটা চোখে অন্ধ হলে ইন, আর কারো দোষের অন্ধ যদি হয়, দোষ যদি চোখে না পড়ে তখন সেটা টু বলে। নেক্সট দ্য ম্যান ডিলস ড্যাশ রাইস, লোকটা ডিল মানে ব্যবসা করা, চালের ব্যবসা করে, তাহলে ডিলসের পরে সবসময় ইন হয়। নেক্সট লিসেন ড্যাশ হোয়াট আই সে, শোনো আমি যেটা বলি, তাহলে লিসেনের পরে সবসময় টু হয়। নেক্সট বলছে হি ওয়াজ ম্যারিড ড্যাশ সীতা, এই ম্যারিডের পরে সবসময় টু হয়। নেক্সট 35 বলছে হি ইজ নকিং ড্যাশ দ্য ডোর, তাহলে নকিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় অ্যাড হয়, হি ইজ নকিং অ্যাট দ্য ডোর। তো আজকের এই ভিডিওতে 35টা রইল, পরবর্তী প্র্যাকটিস সেট আবার নিয়ে আসবো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।